60 লাখের হাট যারা 1 কোটি বানিয়েছে, 1 কোটির হাট যারা 1.5 কোটি বানিয়েছে, 1.5 কোটির হাট যারা 2 কোটিতে নিয়ে গিয়েছে, 2 কোটির হাট যারা নিজেদের বংশীয় প্রভাব খাটাবার জন্য যারা 4 কোটিতে নিয়ে গিয়েছে, এই 4 কোটি টাকা যে হাট তারা ডাক নিয়েছে, এই ডাক নেবার পরে এই টাকা যদি আমার জনগণের ঘামের টাকা দিতে হয়, তাহলে এই মাতবর চরের হাটের ভিতরে আগামীতে আমিও ইনভলভ হব। আমি এমপি হবার পরে শিবচরের কোন বাজার, কোন ঘাটের কোথাও গিয়ে আমি এবং আমার ব্যক্তিগত কোন লোক আমরা সেখানে কোনো ডাক বসাইনি, সেখানে কোনো কাগজ জমা দেইনি। কোনো হাট আমার নামে, আমার নেতৃবৃন্দর নামে শিবচরের কোনো হাট নাই। আমরা দেশে শান্তি চাই, গরিব মানুষের উপর যেন অন্যায় না হয়। যে ব্যক্তিটা সারা দিন নিজের হাতে ফসল কেটে অল্প একটা বালতির ভিতরে নিয়ে বাজারে বসে, তারও যদি সেখানে যদি সেই ব্যক্তিটার উপরে জুলুম করা হয়, তাহলে আমাদের মতো হামজালার এমপি না হয়ে রিজাইন দিয়ে বাসায় গিয়ে আঙ্গুল চুষা অনেক ভালো। প্রিয় ভাইরা আমার, সময় এসেছে, 3 মাস হয়েছে। আমি কারো বদনাম করার জন্য আসি নাই। আমি কারো উপরে অন্যায় অবিচার চাপিয়ে, কারণ আমি হামজালা গরিবের বন্ধু হয়েছি, আর এই গরিব মানুষ আমাকে ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছে। এজন্য এই গরিবের হক রক্ষা করার দায়িত্ব আমার থাকবে, আমাদের থাকবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সাথে থেকে আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি এরকম একজন এমপি বলেছিলাম যে আল্লাহ যদি এমপি বানায় তাহলে ওইরকমই এমপি হব, যার মানুষ তার কাছে আসার আগে তিনি মানুষের কাছে এসে উপস্থিত হবে। আমি সেটাই করেছি। এই রাস্তা, এই ঘাট আমার কাছে 40 কোটি টাকার বরাদ্দ এসেছে। এই 40 কোটি টাকার বরাদ্দ নেওয়ার জন্য একটা মানুষের আমার কাছে যেতে হয়নি। আমি প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে এই 40 কোটি টাকার বরাদ্দ দিয়ে আসছি। 5 কোটি 5.5 কোটি টাকার মসজিদ মন্দির এসেছে। কারো আমার কাছে কোনো হিন্দু ভাইয়ের মন্দির আমার কাছে যেতে হয় নাই, কোন মুসলমান এসে আমার কাছে মসজিদ যেতে হয় না। আমি খবর নিয়ে গিয়ে সেই জায়গায় মসজিদ আর মন্দিরের বরাদ্দ দিয়ে আসছি। প্রিয় ভাইরা আমার, আমরা মানুষের রক্ত চুষতে আসি নাই, আমরা গরিবের রক্ত চুষার জন্য এমপি হইনি। যতদিন আল্লাহ এই ক্ষমতায় রাখবে, ততদিন আপনাদের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের দায়িত্ব থাকবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা সাথে থাকবেন তো? এই রাস্তা নিয়ে অনেক কথা আমার সাথে এই এলাকার সবাই যোগাযোগ করেছে, আমাদের নেতৃবৃন্দরা। আমি এই রাস্তার প্রকল্পটি আমার সেই প্রজেক্টের ভিতরে আমি দিয়েছি ইনশাআল্লাহ। আপনাদের এই রাস্তাও হবে, এখান থেকে সামনে গিয়ে ব্রিজও হবে, সেই ব্রিজ থেকে চর জানাজাতের মানুষের রাস্তাও হবে, তাদের ব্রিজও তারা পাবে ইনশাআল্লাহ। আমি জাতীয় সংসদে চর জানাজাতের কথা বলেছি, আপনারা শুনেন নাই? আমার অবহেলিত এলাকা সেটা, এই মাতবর চর থেকে কাছে, ওই পারে এখান থেকে কাছে, সেই এলাকার মানুষের বড় কষ্ট হয়। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি সে আওয়াজ তুলেছি। সেই ব্রিজ প্রকল্প কিভাবে আনতে হয়, সেটি বড় প্রজেক্ট, সেটাও আমি দায়িত্ব নিয়েছি ইনশাআল্লাহ। আমি সেটা করার চেষ্টা করব। আমার দেশের গরিব মানুষ আগামীতে মাথা উঁচু করে বাঁচবে, মাথা নিচু করে বাঁচবে না ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনাদেরকে নিয়ে এই শিবচর গড়ব, এই শিবচরের সমস্ত অন্যায় অবিচার রুখে দিব। আপনাদেরকে সাথে নিয়েই সমস্ত চাঁদাবাজি আগামীতে ইনশাআল্লাহ যতটুকু এখনো চলছে, গ্যারান্টি দিয়ে যাচ্ছে এতটুকু আগামীতে চলবে না। আমরা শিবচরকে মাদক মুক্ত করার জন্য দেখেছেন, আমি নিজে অভিযান করছি। যেখানে মাদক ব্যবসায়ী পাবেন সেখানেই মাদক ব্যবসায়ী ধরবেন। আগামীতে মাতবর চরে কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না। তাদেরকে এলাকা থেকে ধরে যখন চালান করব, সব জায়গায় বলে দিচ্ছি, জামিনটা তো খুব সহজ, নিয়ে আসে, জামিন নিয়ে আসবে। এলাকার চেয়ারম্যান, মেম্বার সবাইকে বলে দিচ্ছি, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা, আমাদের অনুমতি ছাড়া তারা কেউ এলাকাতে আসতে পারবে না, নিজের বাড়িতে থাকতে পারবে না। ভালো না হয়ে আগামীতে আর কেউ এলাকা আসতে পারবে না। বাবা হয়ে আমাকে সহযোগিতা করেন, ভাই হয়ে আমাকে সহযোগিতা করেন, মা হয়ে আমাকে সহযোগিতা করেন একটু ইনশাআল্লাহ। আমরা একসাথে ন্যায় এবং ইনসাফের যে স্লোগান আমি দিয়েছিলাম নির্বাচনের আগে, সেই পথেই আমরা হাঁটতে চাই, সেই পথেই আমরা চলতে চাই। আমার জন্য খাস করে দোয়া করবেন।